হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আচ্ছা, আমরা আমাদের যে বিগত ক্লাস ছিল প্রাইস অ্যাকশনের, সেই প্রাইস অ্যাকশনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বিষয় নিয়ে যে মার্কেটে কিভাবে বায়াররা ফর্ম করে, কীভাবে সেলাররা ফর্ম হয়, কিভাবে সাইডওয়েজ বা রেঞ্জ বাউন্ড মার্কেট ফর্ম হয়। তো এগুলো নিয়ে আমরা টুকিটাকি বিষয় বা বেসিক ক্লাসগুলো দেখেছিলাম। চলুন আজকে আমরা আলোচনা করব আমাদের একটু অ্যাডভান্স লেভেলের প্রাইস অ্যাকশনের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আমরা আজকে আলোচনা করব ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটা নিয়ে আমরা আজ আলোচনা করব। এটা আমাদের থাকবে প্রাইস অ্যাকশনের পার্ট 2। ওকে, তো চলুন আমরা একটু আলোচনা করে আসি। আমাদের যে বিগত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে মার্কেট আপে ফর্ম করে। মনে করেন এইভাবে আমরা দেখেছিলাম যে হায়ার হাই এই ফর্মে মার্কেট উপরের দিকে ফর্ম হয়, বা এখান থেকে বায়ারের এন্ট্রি থেকে মার্কেট উপরে যায়। আর যখন মার্কেট এই বরাবর ধরেন রেজিস্ট্যান্স লেভেল আছে, এখান থেকে সেলার এই বরাবর এই হয়ে লোয়ার লো ফর্ম হয়ে মার্কেট নিচে নামে। আর কি হয়? আর একটা রেঞ্জের ভিতরে মার্কেট এইভাবে ওঠানামা করে, একবার উপরে ওঠে একবার নিচে নামে, একবার উপরে ওঠে একবার নিচে নামে। তো এখান থেকে সেল হয়ে নিচে নামে, এখান থেকে সেল হয়ে নিচে নামে, আবার এখান থেকে সেল হয়ে নিচে নামে, এখান থেকে সেল হয়ে নিচে নামে। আবার যখন বাই হয় তখন এখান থেকে বাই হয়ে উপরে ওঠে, এখান থেকে বাই হয়ে উপরে ওঠে, এখান থেকে বাই হয়ে উপরে ওঠে। তাহলে আমরা এটাকে বলতে পারি যেমন বায়ার লেভেল, এটাকে বলতে পারি আমরা সেলার জোন। তো এইভাবে মার্কেটগুলা মেইনলি রেঞ্জ বাউন্ড বা আপনার সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট করে। রেঞ্জ বাউন্ড মার্কেট। তো অ্যাকচুয়ালি এই 3 ধরনের ক্যাটাগরিতেই মার্কেটকে খুঁজে পাওয়া যায় আমাদের চার্টে। তো এবার চলুন আমরা দেখে আসি যে আমাদের ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বলতে কি বুঝি। ডিমান্ড সাপ্লাই, আচ্ছা, ডিমান্ড অর্থ কি? ডিমান্ডের যে মিনিং আছে, ডিমান্ড মানে চাহিদা। আপনি ধরেন আমাদের দেশে আমরা যদি বিবেচনা করি, আমাদের দেশে যখন রমজানের আগে আসলে কিছু কিছু প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়। আচ্ছা, আমি এখানে বোঝানোর স্বার্থে খুবই স্লোলি বলতেছি। আপনারা যখন ক্লাস করবেন তখন একটু ফাস্ট মোডে দিয়ে দিবেন, তাহলে আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে। আমি আমার মতো স্লোভাবে কন্টিনিউ করতেছি যেন সবাই বুঝতে পারেন। ওকে, তাহলে আমাদের রমজানের সময় কিছু কিছু প্রোডাক্টের, যেমন খেজুর, তারপর আপনার পেঁয়াজ, তারপর বেগুন, তারপর ধরেন কাঁচামরিচ, কিছু কিছু জিনিসের আমাদের যে বাজারের যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, এগুলা স্বাভাবিকের থেকে অনেক দাম বেড়ে যায়। তো এই দামটা কেন বেড়ে যায়? দামটা বেড়ে যায় আমাদের ডিমান্ডের জন্য। আমাদের চাহিদা বাড়ছে, আমাদের রমজানের সময় আমাদের বেগুনি খেতে হবে, রমজানের সময় আমাদের পেঁয়াজও খেতে হবে। আমাদের চাহিদা বাড়ছে, যার জন্য আমাদের পেঁয়াজের বা আমাদের বেগুনের বা আমাদের বিভিন্ন প্রোডাক্টের দাম বেড়ে গেছে। সাপোজ ধরেন এটা ডিমান্ড। আমরা একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, আমরা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেমন আমাদের সবচেয়ে বেশি কি লাগে আমাদের রমজানের মধ্যে, আমার মনে হয়, আমার যতটুকু আইডিয়া, যে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। ওকে, আমরা পেঁয়াজ নিয়ে কথা বলি। পেঁয়াজ, তাহলে দেখেন
পেঁয়াজের দামটা কখন বাড়ে? যখন আমাদের ডিমান্ড বেড়ে যায়। তাহলে ডিমান্ড যদি বাড়ে তাহলে ডিমান্ডের সাথে রিলেটেড কে? আমরা বলতে আমরা সাধারণ পাবলিক। আমাদের একটা ডিমান্ড বেড়ে যায়, আমাদের পাবলিকদের ডিমান্ড বাড়ে দেখেই তো হচ্ছে আমাদের মার্কেটের প্রোডাক্টের ডিমান্ড বাড়ে। প্রোডাক্টের ডিমান্ড বাড়ে দেখেই দাম বেড়ে যায়, সেটাই তো, তাই না? এখন দেখেন, আমরা সাধারণ পাবলিক, আমরা কে? আমরা হচ্ছে বায়ার। আমরা সাধারণ পাবলিকরা হচ্ছে বায়ার। আর এই বায়ারদের যখন ডিমান্ড বেড়ে যাবে তখন এই যে পেঁয়াজ, এই পেঁয়াজের দামটা বেড়ে যাবে। যখন যদি মনে করেন পেঁয়াজের দাম নর্মাল টাইমে আছে যে 50 টাকা কেজি, 50 টাকা পার কেজি, 50 টাকা পার কেজিতে এটা হচ্ছে আপনার পেঁয়াজ পাওয়া গেছে নর্মাল টাইমে। কিন্তু যখন আপনার রমজানের আগ দিয়ে আপনার হচ্ছে মার্কেটে কিনবেন, তখন অনেক মানুষ কেনার জন্য, অনেক মানুষ বলতে কে কিনে? বায়াররা কিনে। তাহলে অনেক বায়াররা যখন কিনবে তখন এই 50 থেকে হয়ে যাবে কি 150 টাকা কেজি, 150 টাকা পার কেজি। এটা রমজানের সময়। তাহলে মার্কেট কি হলো, আমাদের পেঁয়াজের দামটা কি হলো? একটা নির্দিষ্ট সময়ে আপনার, আমরা এখানে যদি আমরা ড্র করে দেখাই, মনে করেন এটা হচ্ছে 50 টাকা, এটা হইছে রমজান যে মাসে হয় তার এক মাস আগে, বা হচ্ছে ধরেন আমাদের রমজান কি মাসে হয়েছে? আমাদের রমজান হয়েছে এবার এপ্রিল মাসে। তো এপ্রিল মাসে যদি রমজান হয়ে থাকে, তো ধরেন এটা হচ্ছে মার্চ মাসের আজকে 25 তারিখ, 25 মার্চ। সাপোজ আমি আপনাদের এটা দেখাচ্ছি, 25 মার্চে পেঁয়াজের দাম আছে 50 টাকা। এখন আমাদের যেহেতু হচ্ছে আপনার রমজান শুরু হয়ে যাবে এপ্রিল থেকে, তো ওই হিসেবে এখন ধরেন, আচ্ছা ভিডিও কিন্তু মেক করতেছি আমি হচ্ছে আজকে হচ্ছে আপনার 2 তারিখ, আজকে হচ্ছে আপনার 2 তারিখ 2 মে। তো এটা আমি জাস্ট হচ্ছে আগের উদাহরণ দেখাচ্ছি। মনে করেন যে আজকে 25 মার্চ আমাদের পেঁয়াজের দাম আছে মার্কেটে 50 টাকা পার কেজি। 50 টাকা পার কেজি হওয়াতে আমাদের যখন হচ্ছে আমরা দেখতেছি যে আর এক সপ্তাহ পরে, বা হচ্ছে আর ধরেন 10 দিন পরে আমাদের রমজান শুরু হবে, তখন মানুষ কি করলো যে এখন হচ্ছে আমি পেঁয়াজ কিনে রাখবো, আমি রমজানের সময় আর বাজার করব না, রমজানের সময় আর পেঁয়াজ কিনবো না। তো যখন যে টাইমে পেঁয়াজ কিনবে, তখন ধরেন এটা হচ্ছে ধরেন 3 এপ্রিল, ওকে 3 এপ্রিল। তাহলে এটা হচ্ছে 25 মার্চ, এটা হচ্ছে 3 এপ্রিল। তাহলে এই বরাবর সরি তাহলে এই বরাবর কি হয়েছে দেখেন, এই বরাবর যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আপনার এখান থেকে বাইং হয়েছে প্রোডাক্টের, আমাদের পেঁয়াজের চাহিদা বেশি হয়েছে। আমাদের পেঁয়াজের চাহিদা বেশি হওয়ার জন্য এই বরাবর মানুষ বাই করছে। এই জায়গায় মনে করেন যে এটা 100 টাকা কেজি হয়েছে, এই বরাবর আবার মানুষ বাই করছে, এখান থেকে মনে করেন 150 টাকা কেজি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন বর্তমানে পেঁয়াজের মূল্য 150 টাকা পার কেজি। তো এইভাবেই কিন্তু হচ্ছে আসলে মার্কেটে আপনার মেইনলি আস্তে আস্তে যখন বায়ারের চাহিদা বাড়বে, বায়ার যখন ডিমান্ড করবে, তখন হচ্ছে আস্তে আস্তে প্রোডাক্টের দাম বেড়ে যাবে। আবার যখন রমজান শেষ আমাদের, তখন কি হলো, আমাদের যখন রমজান শেষ হলো তখন এই জায়গায় একটু আসেন, আমরা এখন দেখাই সাপ্লাই জিনিসটা। আচ্ছা, সাপ্লাই জিনিসটা কি? সাপ্লাই আপনার হচ্ছে মনে করেন আমাদের যে ডিমান্ডগুলো ফিল আপ করে, এরাই হচ্ছে সাপ্লাই বা সাপ্লায়ার। ডিমান্ড পুরো করার দায়িত্ব হচ্ছে সাপ্লাইদের। আমাদের ডিমান্ড ফিল আপ করার দায়িত্ব সাপ্লায়ারদের। ওকে, সাপ্লায়ার হচ্ছে আপনার সেলার। এই পেঁয়াজগুলো আমরা কোন থেকে কিনবো? এই পেঁয়াজগুলো কিনতে তো আমাদের একটা ওয়ে লাগবে, একটা মাধ্যম লাগবে। আমরা পেঁয়াজগুলো তো আর নিজেরা আবাদ করতেছি না, নিজেরা কোথাও থেকে নিয়ে আসতে পারতেছি না। আমরা পেঁয়াজগুলো নিয়ে আসবো কোন থেকে? পেঁয়াজগুলো নিয়ে আসবো হচ্ছে আমরা সাপ্লায়ার থেকে বা সেলার থেকে আমরা কিনবো পেঁয়াজগুলা। বায়াররা কি করে কিনে? কার থেকে কিনে? সেলারদের থেকে কিনে। তাহলে আমরা যে সেলারদের থেকে পেঁয়াজ কিনবো তাদেরকে আমরা বলতে পারি যেটা হচ্ছে সাপ্লায়ার বা হচ্ছে সেলার বা সাপ্লায়ার, আমরা যে কোনো একটা কিছু একে বলতে পারবো। তো এখন দেখেন, যখন রমজান মাস শেষ, তো
তখন আবার কি হবে, যখন আপনি একটা পেঁয়াজ কিনছিলেন মনে করেন 50 টাকা কেজি, রমজান মাস শেষ, আমাদের চাহিদা কমে গেছে মার্কেটের, এখন তো আর মানে সেম লেভেলের দাম থাকতে পারে না, দামটা তো কমে আসবে, যেহেতু চাহিদা শেষ। চাহিদা না থাকলে তো আর প্রোডাক্টের দাম সেম থাকে না। চাহিদা যখন শেষ হয়ে যাবে তখন প্রোডাক্টের দামও কমে যাবে। তো আমাদের চাহিদা শেষ, রমজান শেষ, আমাদের পেঁয়াজু খাওয়ার চাহিদাও শেষ, পেঁয়াজু আস্তে আস্তে আমরা এখন কমিয়ে দিব খাওয়া। তাহলে কি হবে, সাপ্লায়াররা, সরি, ওকে, তাহলে কি হবে দেখেন, এখানে সেলাররা যারা হচ্ছে রমজানের সময় অধিক পরিমাণে আপনার পেঁয়াজ কিনে রাখছিল, যে সকল ব্যবসায়ীরা, যে সকল সেলাররা, তারা কি করবে, তারা দেখলো যে আপনার সবাই তো হচ্ছে আর খাওয়ার জন্য কিনবে না, অনেকে তো আসলে বিজনেস করার জন্য কিনবে। মার্কেটে তো সবাই বিজনেস করে, তাই না? তো যারা হচ্ছে সেলার, তারা কি করবে, তারা হচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী, বড় বড় সেলার, তারা এই যে বাই করছিল এক সময় 50 টাকা কেজিতে, রমজানের আগে 50 টাকা কেজিতে তারা বাই করছিল, হ্যাঁ, যখন 150 টাকা কেজি হয়ে গেছে একটা পর্যায়ে এসে, প্রোডাক্টের দাম, ডিমান্ড এখন কমে গেছে, তখন কি করবে, এই 150 টাকা কেজিতে তারা হচ্ছে সেল করে দিবে। হুম, তখন এখান থেকে আস্তে আস্তে আবার নিচে নেমে যাবে। আচ্ছা, আমি বিষয়টা মনে হয় আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারিনি, আমি আবার একটু একটু হালকা ধারণা দিচ্ছি, দেখেন, আমি আবার একটু দেখাচ্ছি। আচ্ছা, বায়ারের কাজ কি, বায়ারের কাজ হচ্ছে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া, প্রচুর পরিমাণে ডিমান্ড ক্রিয়েট করে মার্কেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আর সেলারের কাজ কি, সেলারের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা টাইমে যখন প্রফিট বুক করবে তখন তাকে সেল করে দেওয়া, এটাই সেলারের কাজ। সেলার কি করে, মনে করেন একটা প্রোডাক্টের দাম 10 টাকা, এখন সেই প্রোডাক্টের দাম বেড়ে, ডিমান্ড বেড়ে এখন এই প্রোডাক্টের দাম হয়েছে 100 টাকা হতে পারে সাপোজ। এই 100 টাকা এসে এখন মার্কেট কি করলো, যে সেলারে একসময় এটা বাই করছিল, সেই সেলারে এখন দেখবে, সেই সেলারের সেম সেলার এখন দেখবে যে যেহেতু এই প্রোডাক্টের দাম এখন বেড়ে গেছে, তাহলে আমি এখান থেকে অনেক টাকা প্রফিট করতে পারি। 10 টাকা থেকে আমি 100 টাকা সেল দিতে পারি। তাহলে আমি যদি 10 টাকা থেকে 100 টাকা সেল দিতে পারি, তাহলে আমার একটা প্রোডাক্টে 90 টাকা প্রফিট হইতেছে। যদি 90 টাকা প্রফিট হয়, আমার আর প্রফিটের দরকার নেই, আমি এখন এটা সেল করে দেব। সেলারে কি করলো, এখান থেকে সেল করে দিল। সেল করে দেওয়ার পরে এই পর্যন্ত আসলো তার 90 টাকা প্রফিট। এই জায়গায় বরাবর কি আছে, আবার বায়ার। বায়ার দেখলো এখন দাম তো কমে গেছে, এখন যেহেতু দাম কমে গেছে, এখন আমাকে আবার কিনতে হবে, তখন সে আবার কিনে 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 এই পর্যন্ত নিয়ে আসলো, কিনে কিনে এই 100 টাকা লেভেলে নিয়ে আসলো। এই 100 টাকা নেওয়ার লেভেলে নেওয়ার পর উপরে আবার সেলার কি করবে, সেলার হচ্ছে প্রোডাক্টটাকে আবার সেল করে দিবে, যেহেতু দাম বেড়ে গেছে, এখন আর দাম এর থেকে আর বাড়বে না। যেহেতু তারা হচ্ছে অনেক পুরনো ব্যবসায়ী, তারা জানে মার্কেট স্ট্র্যাটেজি সম্পর্কে, জানে যে মার্কেটে এখন আর দাম বাড়বে না, তারা আবার সেল করে দেবে একটা প্রোডাক্ট। যখন আবার সেল করে দিবে, তখন হচ্ছে এখান থেকে বায়াররা আবার কিনবে। ওই যে সেলাররা একবার হচ্ছে প্রোডাক্ট কিনলো, ওই সেলাররা একবার হচ্ছে আবার বাই করলো। সেম জিনিসটা সেম জিনিসটা এইভাবেই ঘুরে মার্কেটে, যে সেলাররা শুরুতে হচ্ছে বায়ার হয়ে কাজ করে, প্রোডাক্ট কিনে, পরবর্তীতে যখন প্রোডাক্টের দাম বৃদ্ধি হয়ে যায়, তাদের মনের মতো দাম হয়ে যায়, তখন সেই জায়গাতেই আবার ওই যে সেলাররা প্রোডাক্ট কিনছিল বায়ার হয়ে, ওরাই আবার বায়ার থেকে আবার সেলার হয়ে প্রোডাক্ট আবার সেল করে দেয়। মার্কেটে এই যে কাজটাই হয়। সেম ওয়েতে আমরা বলতে পারি যে এখানে যে পেঁয়াজের যে উদাহরণ দিয়েছিলাম আমরা, পেঁয়াজে যখন দেখলেন যে আমাদের ডিমান্ড কমে যাবে উপরে, ডিমান্ড হচ্ছে যখন রমজান শেষ হয়ে যাবে, ডিমান্ড কমে যাবে, ডিমান্ড কমে গেলে আমাদের প্রোডাক্টের দামও কমে যাবে। কিন্তু প্রোডাক্টের দাম যে কমবে, এর পিছনে সাইকোলজি কি, এর পিছনে সাইকোলজি এটাই যে আমাদের যে সেলাররা বসেছিল, আমাদের যে সেলার বাবারা আছে, যে তারা একসময় পেঁয়াজ কিনছিল, তারা এখন সব সেল করে দিছে। সেল করে দিয়ে তারা তাদের মতো প্রফিট বুক করে নিছে, অনেক টাকা পেয়ে গেছে, এখন পেঁয়াজের দাম আবার সেম জায়গায় এসে পড়ছে। এটাই হচ্ছে মেইনলি মার্কেটে কাজগুলো হয়। তো এবার দেখুন, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে বায়ার যারা আছে, বায়ার ডিমান্ড তৈরি করে মার্কেটে, বায়াররা হচ্ছে ডিমান্ড তৈরি করে। আর কিভাবে ডিমান্ড তৈরি করে সেটা আমি আপনাকে দেখালাম, যে হচ্ছে মনে করেন আমাদের পেঁয়াজের দাম হচ্ছে সাপোজ 50 টাকা পার কেজি, তারপরে আস্তে আস্তে কিছুদিন পর হয়ে গেল 100 টাকা, তারপর হয়ে গেল 150 টাকা। এটা হচ্ছে মনে করেন বায়ারের ফরমেশন, হায়ার হাই,
হায়ার ওয়েতে আস্তে আস্তে উপর থেকে মার্কেট হাই হয়ে গেল। এইভাবে প্রোডাক্ট হচ্ছে কিনে। আর এটা হচ্ছে বায়ারের জোন। বায়ারের যে জোনটা এটা হচ্ছে কি ডিমান্ড জোন। এখানে হচ্ছে প্রচুর পরিমাণে ডিমান্ড কাজ করে, যার জন্য প্রোডাক্টের দাম আস্তে আস্তে বেড়ে যায়। আচ্ছা, এবার চলেন যে আমরা দেখি যে এটা অ্যাকচুয়ালি শেয়ার বাজারে কিভাবে কাজ করে। শেয়ার বাজারে যেভাবে কাজ করে, যে ধরেন আমরা যে পেঁয়াজের উদাহরণ দিলাম, এভাবে এখন পেঁয়াজ না হয়ে এটা তো আমাদের বাস্তবিক অর্থে আমাদের বাস্তবিক যে লাইফ আছে, আমাদের নর্মাল যে লাইফ আছে, এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো হয়। তো এখন আমরা চলেন যে হচ্ছে শেয়ার বাজার বুঝি আমরা। শেয়ার বাজারে কি হয়, একটা একটা কোম্পানির শেয়ার যখন কেনা বেচা হয়, ধরেন সাপোজ আমাদের দেশের বিখ্যাত একটা কোম্পানি, সেটা হচ্ছে ধরুন বসুন্ধরা গ্রুপ। হ্যাঁ, ধরেন বসুন্ধরা গ্রুপ। আচ্ছা, মনে করেন বসুন্ধরা গ্রুপের, সাপোজ আমি জানি না যে এখন তাদের শেয়ার রেট কত। তো মনে করেন সাপোজ তাদের এখন শেয়ার রেট হচ্ছে যে তাদের একটা শেয়ার দাম 200 টাকা। সাপোজ তাদের একটা শেয়ারের দাম 200 টাকা। বসুন্ধরা গ্রুপের একটা শেয়ারের দাম সাপোজ 200 টাকা। তাহলে এখন বসুন্ধরা গ্রুপ আজকের দিনে বা বর্তমান সময়ে বসুন্ধরা গ্রুপের ডিমান্ড অনেক বেশি। বসুন্ধরা গ্রুপের মনে করেন ডিমান্ড অনেক বেশি। আমরা যে হচ্ছে বসুন্ধরা গ্রুপের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে, এগুলো প্রচুর পরিমাণে ইউজ করতেছি, প্রচুর পরিমাণে আমাদের লাগতেছে। তাহলে যেহেতু জিনিস লাগবে, চাহিদা লাগবে, ডিমান্ড লাগবে, তাহলে সেখানে আমরা কি করব, কিনবো। তাহলে মনে করেন বায়ার এখানে আছে, আমরা হচ্ছে বায়ার। এখন বাজে হচ্ছে ধরেন সকাল, আমি ঘড়িতে দেখি সকাল 11:50। ওকে, 11:50 AM। ওকে, সকাল 11:50 বসুন্ধরা গ্রুপের আপনার হচ্ছে ধরেন শেয়ার বাজারের শেয়ার বাজারের ভ্যালু হচ্ছে, প্রাইস হচ্ছে 200 টাকা। 200 টাকা। তাহলে সকাল 11টার সময় বসুন্ধরা গ্রুপের আপনার প্রাইস যখন 200 টাকা হবে, এই 200 টাকা যখন আমরা দেখব যে সকাল 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, দুপুর 1টা হয়েছে, দুপুর 3টা হয়েছে, আস্তে আস্তে যখন সময় বাড়বে, আমাদের যখন চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে, যখন সময় বাড়তে থাকবে, তখন কি হবে, ধরেন এটা হচ্ছে 3টা, ওকে 3 PM। তাহলে এই 3 PM এ আমাদের এই বর্তমান সময়ে এখান থেকে এই 200 টাকা থেকে বেড়ে এখানে দাম হয়েছে ধরেন 400 টাকা। এখন এই বসুন্ধরা গ্রুপের শেয়ারের দাম 400 টাকা দুপুর 3টার সময়। তাহলে মাঝখানে যে কাজটা হলো, এখানে কি হলো, মাঝখানে আমাদের যে বায়াররা বসে আছে, এই বায়ারদের যে ডিমান্ড, এই বায়ারদের ডিমান্ডটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পরে আমরা জানি কি মার্কেট হায়ার হাই ফরমেশনে উপরের দিকে ওঠে। হায়ার হাই ফরমেশনে মার্কেট উপরের দিকে ওঠে। আর এই যে একটা লেভেল, এই যে এগুলা হচ্ছে আপনার এখান থেকে বাই হয়, এখান থেকে বাইং হচ্ছে। এখান থেকে যখন বাইং হচ্ছে, তখন এই পর্যন্ত যাওয়ার সময় আমাদের বর্তমান প্রাইস এখন 400 টাকা। এত পরিমাণে বাই করছে যে সকাল 11টা থেকে দুপুর 3টার মধ্যে আমাদের প্রফিট 200 টাকার মতো হয়ে গেছে। ওকে, তো এখন যখন আমাদের প্রফিট 200 টাকার মতো হয়ে যাবে, সাপোজ ধরেন আমি এই বরাবর ওখান থেকে এখানে নিয়ে আসলাম, এখানে আমাদের প্রাইস হচ্ছে 200 টাকা। এখানে ছিল আমাদের এখানে আমাদের প্রাইস হচ্ছে 400 টাকা, আর এখানে আমাদের প্রাইস হচ্ছে 200 টাকা। এই 200 থেকে 400 পর্যন্ত চলে গেছে, তাই না? 200 থেকে 400 পর্যন্ত চলে গেছে। তো যেহেতু 200 থেকে 400 পর্যন্ত চলে গেছে, আমাদের মোটামুটি অনেকেরই অনেক ভালো প্রফিট হয়েছে আশা করি। কি পরিমাণ প্রফিট হয়েছে দেখেন আপনারা, এখানে 200 টাকা প্রফিট হয়েছে। আমাদের ক্যাপিটাল ছিল 200 টাকা, আমরা একটা প্রোডাক্ট বা একটা শেয়ার, আমরা হচ্ছে বসুন্ধরা গ্রুপের শেয়ার কিনছি 200 টাকা দিয়ে। আমাদের এখন বর্তমান বাজার মূল্য 400 টাকা। তো আমাদের যখন মনে হয়েছে যে এখন বর্তমান বাজার মূল্য 400 টাকা, তো আমরা একটা শেয়ার থেকে যদি হচ্ছে 200 টাকা প্রফিট করতে পারি, তাহলে আমাদের এখন ইনাফ প্রফিট হয়েছে। আমরা এখন আর প্রফিটের দরকার নাই, আমরা আর কিনবো না, আমরা মার্কেটের প্রাইস আর বাড়াবো না। তখন যে সেলাররা আপনার হচ্ছে এই বাইং করছিল এখান থেকে,
এই যে 200 টাকা লেভেলে একটা শেয়ার কিনছিল, 400 টাকা পর্যন্ত আসছে, তখন এখান থেকে কি করবে তারা? এখান থেকে তারা সেল করে দিবে। সেল না করলে তো আর 200 টাকা তারা পকেটে ঢুকাতে পারবে না, তাই না? তারা অবশ্যই সেল করে দিবে। সেল করার পরে তো তারা 200 টাকা প্রফিট পাবে। তো এই বরাবর তারা হচ্ছে সেল করে দিল। সেল করে দেওয়ার পর এই বরাবর আবার আসছে কি, ধরেন এখন হচ্ছে রাতের 8টা বেজে গেছে, রাতের 8টার সময় বসুন্ধরা গ্রুপের শেয়ার দাম আবার কমে গেছে সাপোজ। তো কততে কমলো? 200 পর্যন্ত এসে নামছে, 200-তে কমছে। তো যখন 200-তে কমলে এই জায়গায় আবার কে আছে? এখন আমার দরকার হচ্ছে বাইং করা, তাই না? যেহেতু প্রোডাক্টের দাম আবার কমে গেছে, আমার যদি প্রোডাক্টের দাম কমে যায় আমি কি করব? বাই করব। তো ওই নর্মাল ওয়েতেই এখানে কে আছে? বায়ার আছে। বা এখানে আমাদের যে মার্কেটের একবার সেল করলো, একবার একটা প্রোডাক্ট কিনলো, নির্দিষ্ট পরিমাণে দাম বাড়লো, আবার সেল করে দিল, তো ওই সেলাররা আবার বাই করবে। এটাই স্বাভাবিক। সেলাররা আবার যখন দেখলো যে প্রোডাক্টের দাম আবার 200-তে আসছে, এখন আমি আবার কিনতে পারি, কারণ মার্কেট আমার জানা আছে যে মার্কেট কোন পর্যন্ত যেতে পারে। যেহেতু আমাদের এই জায়গায় পর্যন্ত বায়ার আছে, বায়ার বলতে সেলাররা হচ্ছে বাই করে দিবে এখন, তো ওই সেলারদের আমরা বায়ার বলতে পারি। তো যেহেতু এখানে বায়ার আছে, সেই বায়াররা আবার কি করবে? আবার আস্তে আস্তে ডিমান্ড ক্রিয়েট করে আবার মার্কেটে এই পর্যন্ত নিয়ে যাবে, এই পর্যন্ত নিয়ে যাওয়ার পর এখানে আবার এখান থেকে আমার যেহেতু আবার প্রফিট বুক হয়ে গেছে, আমি এখন আবার সেল করে দেবো। এটাই মেইনলি কাজ হয় মার্কেটে। এখানে একটা লেভেল দেওয়া হয়, যে নিচ থেকে যে লেভেলটা আসে আমাদের শেয়ার বাজারে, সেটাকে বলা হয় ডিমান্ড জোন। ডিমান্ড জোন, ওকে। তো এই ডিমান্ড জোন আর উপরের যে লেভেলটা থাকে, উপরে যে আমাদের এই ডিমান্ডগুলো ফিল আপ করে, এই ডিমান্ডগুলো কে ফিল আপ করে? সাপ্লাই বা এসে হচ্ছে সাপ্লায়ার। তো এই ডিমান্ডগুলা সাপ্লায়ার এই সাপ্লায়ারদের আমরা কি বলতে পারি? সেলার। তো এটা হচ্ছে সাপ্লায়ার জোন বা সেলার জোন, সাপ্লায়ার জোন। তাহলে ক্লিয়ার যে আমাদের মার্কেটে কি হলো? আমাদের একটা প্রোডাক্টের নির্দিষ্ট সময়ে আমাদের প্রোডাক্টের যা দাম ছিল সেই দাম থেকে আমাদের যখন মার্কেট একটা নির্দিষ্ট লেভেল বরাবর যাবে, তখন আমরা সেল করে দিব। সেল করে দিলে আবার যে জায়গায় আসবে ওখান থেকে আবার দাম যেহেতু কমে যাবে, ওখান থেকে আবার আমরা কিনবো। এই বাই সেল এইভাবে আমাদের ডিমান্ড ক্রিয়েট হবে। আবার আমাদের ডিমান্ড ক্রিয়েট হলে আবার এই ডিমান্ডটা ফিল আপ করবে হচ্ছে সাপ্লায়াররা। তো এটাই হচ্ছে মার্কেটে মেইনলি হয়, যে ডিমান্ড অ্যান্ড সাপ্লায়ার। ওকে, চলুন এবার আমরা দেখে আসি যে এটা আমাদের গ্রাফসে কিভাবে হয়, আমাদের মেইনলি বাজারে কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা, দেখেন আমি এখানে একটা চার্ট বের করে রাখছি। এই চার্টে আপনারা দেখতে পারতেছেন যে এটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে বাস্তবিক অর্থে আমরা যে আমি যে চার্টে আমি যে কিছুক্ষণ আগে আমাদের নোটবুকে দেখালাম, ওইভাবে অ্যাকচুয়ালি কাজ করে না। কাজ করে কি? চার্টের মাধ্যমে, ক্যান্ডেলের মাধ্যমে। আমাদের ক্যান্ডেলগুলো ফরমেশন হয়ে ধাপে ধাপে ক্যান্ডেলের সাইকোলজি বুঝতে হয়, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে জানতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে হয়। তো এই প্রত্যেকটা বিষয় আইডিয়া নেওয়ার পরে আমরা হচ্ছে এই চার্টটা দেখতে পারবো, চার্টটা অ্যানালাইসিস করতে পারবো। এখন দেখেন এই চার্টে কি হয়েছে। আচ্ছা, এটা একটা চার্ট। এই চার্টে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে মোটামুটি বাইং হয়েছে, এখান থেকে বাইং হয়েছে, এই পর্যন্ত আসছে বাইং হয়ে, এই পর্যন্ত বাইং হয়ে আসছে। দেন এখান থেকে যখন এই বরাবর যখন আবার এখানে সেল, এখান থেকে যখন সেল হয়েছে, সেল হয়ে এই বরাবর নামছে, সেল হয়ে যখন এই বরাবর নামছে, তখন আবার কি হয়েছে? প্রোডাক্টের ডিমান্ড যখন আবার বেড়ে গেছে, তখন আবার এই বরাবর বায়ারে এই পর্যন্ত প্রেশার দিয়ে তুলে ফেলছে। প্রেশার দিয়ে তুলে ফেলছে বলতে তারা একটা প্রোডাক্ট বাই করছে। তারা বাই করার পরে এই বরাবর মার্কেটে কি আছে? যেহেতু আমার হচ্ছে প্রোডাক্টের আমি মোটামুটি প্রফিট ভালো পাইছি, তো আমার আর দরকার নাই এর উপরে যাওয়ার, এর উপরে নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। এখান থেকে আমি এখন সেল করে দিব। তো সেলাররা কি করলো বা সাপ্লায়াররা কি করলো? এখানে সেল করে দিল। সেল করে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন যখন দেখছে সেলাররা যে আমরা হচ্ছে মোটামুটি ভালো লেভেলে আসছি, তো আমরা এখন আবার বাই করব। তো তারা হচ্ছে কি করলো? এখান থেকে আবার তারা বাই করলো, বাই করে এই পর্যন্ত নিয়ে গেল। আবার সেলার কি করলো? আবার সেলার অ্যাক্টিভ হয়ে আবার নিচে নামাই দিল। এইভাবে হচ্ছে এটা হচ্ছে বায়ার। তো এইভাবে হচ্ছে মার্কেটে কি হয়? একবার বাই হয়, একবার সেল হয়, একবার বাই হয়, একবার সেল হয়। এভাবে একটা লেভেল বরাবর যায়, একটা লেভেল বরাবর যাওয়া হয়। যে নিচের যে লেভেলটা আছে এটাকে আমরা বলা হয় যে হচ্ছে সাপোর্ট লেভেল, বা সাপোর্ট লেভেলকে বলা হয় আপনার হচ্ছে বাইং লেভেল বা হচ্ছে ডিমান্ড জোন। এই জোনটাকে বলা হয় ডিমান্ড জোন। আর উপরে যে লেভেলটা আছে, উপরের লেভেলটাকে বলা হয় সাপ্লায়ার জোন। এটা হচ্ছে পুরোটাই সাপ্লায়ার জোন। তাহলে আমরা এবার দেখি
এখন এখন দেখেন এখানের যে মেন সাইকোলজিটা কি হয়েছে, এখানে দেখেন এই বরাবর আসার পরে এখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে উপরে চলে গেছে। তার মানে এই যে কোম্পানি, এই কোম্পানিতে দাম আরও বেড়ে গেছে। এই কোম্পানিতে এখন এই যে এই লেভেলটা যখন বাইং সেলিং বাইং সেলিং বাইং সেলিং এভাবে হচ্ছিল, হওয়ার পরে এত পর্যন্ত আপে চলে গেল, তার মানে বুঝতে হবে যে এখন এই প্রোডাক্টের ভ্যালু, এই প্রোডাক্টের ডিমান্ড আরও বেশি বেড়ে গেছে। যেহেতু অধিক পরিমাণে ডিমান্ড বেড়ে গেছে, তো এই যে লেভেলটা এখন যে সেলাররা বাই করতেছিল, তো সেই সেলাররা বুঝলো যে যেহেতু এত পরিমাণে এই প্রোডাক্টের কেনাবেচা হইতেছে, আপ ডাউন হইতেছে, এই প্রোডাক্ট কখনো না কখনো বাড়বে। তো এই পর্যন্ত আসার পরে তারা মনে করলো যে এই প্রোডাক্টের ডিমান্ড এখন আরও মার্কেটে বেশি, আমরা এখন আরও কেনা শুরু করব। তখন সেলাররা কি হলো, আবার এখান থেকে বায়ার হয়ে অ্যাক্টিভ হয়ে গেল, এখান থেকে প্রোডাক্ট কিনে উপর পর্যন্ত নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে অবশ্যই একটা লেভেল পর্যন্ত তাদের কিনতে হবে। যদি আপনি না কিনেন তাহলে তো প্রোডাক্ট প্রফিট আসবে না। প্রফিট বুক করার জন্য আপনাদেরকে সেল করতে হবে। উপরে যে লেভেল বরাবর আছে এখান থেকে আবার সেলিং হবে, সেলিং হয়ে নিচে নামবে, আবার উপরে যাবে, আবার কিনবে, আবার নামবে। এইভাবে হচ্ছে অ্যাকচুয়ালি চার্টে প্রকাশিত হয়, আমাদের ক্যান্ডেলে আমরা এগুলো বুঝতে পারি। তো আশা করি যে মোটামুটি আপনারা বুঝছেন যে ডিমান্ড বা হচ্ছে সাপ্লাই বিষয়টা কি, ডিমান্ড কিভাবে মার্কেটে কাজ করে, সাপ্লায়ার বা হচ্ছে সেলার কিভাবে মার্কেটে সেল দেয়, তো এগুলো ক্যান্ডেলে কীভাবে দেখানো হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন, আমি সবসময় টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি, আমাকে কাইন্ডলি নক দিবেন। আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে কমেন্ট বক্সে আমি আমার যে টেলিগ্রামের চ্যানেল আছে সেটা দিয়ে দিব, আর আমি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে দিব। যদি কোনো সমস্যা হয় আমাকে সবসময় বলবেন, আমি সবসময় আপনাদের সেবা করতে প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। যে কোনো সময়, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে আমাকে নক দিবেন, এনি টাইম আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। যারা হচ্ছে না বুঝে থাকেন অবশ্যই আমাকে নক দিবেন। আসসালামু আলাইকুম।